আজকের ভিডিওতে পেন্সিল সেট দিয়ে খুবই সহজ পদ্ধতিতে একটি তিমি মাছ ড্রয়িং করে দেখানো হবে। প্রথমে আমি পেন্সিলটিকে এইভাবে শুইয়ে আস্তে আস্তে তিমি মাছের উপরের দিকে লাইনটি ড্রয়িং করে নিচ্ছি। মাথা থেকে একেবারে লেজের আগে পর্যন্ত ড্রয়িং করে নিলাম লম্বা একটা লাইন। এরপরে আমি পেজটাকে ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নিয়ে আমি এইভাবে লেজটাকে ড্রয়িং করে দিচ্ছি। পেজটাকে আরও ঘুরিয়ে নিয়ে লেজের আরেকটা দিক ড্রয়িং করে নিচ্ছি এইভাবে। তারপরে আমি লেজের মাঝের অংশটা আস্তে আস্তে সেট দিয়ে ফিনিশিং দিয়ে দেব। একটু সাবধানে করতে হবে, এটা শেষের দিকটা একটু হালকা ছাড়তে হবে। এরপর আমি তিমি মাছটা যেটা পেটের তল দিক সেটা আমি আস্তে আস্তে এভাবে ড্রয়িং করে নিচ্ছি। পেপারটাকে ঘোরাচ্ছি না, পেপারটাকে উপরের দিকে রেখে আমি ড্রয়িং করছি, কিন্তু এটা আসলে পেটের তল দিক। এটা ড্রয়িং করে নেওয়ার পরে পেটের মাঝখানটায় খুব হালকা হালকা শেড দিয়ে দেব। তিমি মাছের পেটের তল দিকটা সাধারণত সাদা হয়, হালকা লাইন থাকে, সেই লাইনগুলো দেখিয়ে দিচ্ছি। উপরের দিকটা কালো হয়। এরপরে আমি পেপারটিকে ঘুরিয়ে নিলাম, সোজা করে নিলাম পেপারটিকে। তারপরে এইভাবে মুখের ড্রয়িংটা করে দিলাম, মুখের যে দাগটা সেটা করে দিলাম। এটার পরে একটা চোখ করে দিলাম এখানে এইভাবে। তারপরে দুটো পাখনা করে দেব। এইভাবে পেন্সিলটাকে একটু হেলিয়ে এইভাবে একটা লাইন টেনে দিলাম পাখনার। আরেকটা পাখনা তল দিক থেকে করে দিচ্ছি। পাখনাটা এইদিকে বাড়িয়ে দেবো শেড দিয়ে, আস্তে আস্তে শেড দিচ্ছি। উপরের পাখনাটাকেও শেড দিয়ে বাড়িয়ে দিচ্ছি। মাথার উপরের থেকে যে লম্বা লাইনটা দিয়েছিলাম প্রথমে, সেটার উপরে আরেকটা ডার্ক লাইন দিয়ে দিচ্ছি। পিঠ আর পেটের মাঝখানের যে জয়েন্টের জায়গা, সেই জায়গায় একটা হালকা লাইন টেনে দিলাম এইভাবে। তাহলে এখন আমার তিমির ড্রয়িং হয়ে গেল। তোমরাও এবার দেখে দেখে ড্রয়িং করে ফেলো।